কুরবানি বা গোমাংসের সাথে তাদের ধর্মীয় রীতিনীতির কোনো রকম সম্পর্ক নেই। যারা গো পালক অর্থাৎ খাটালে রাখেন তারা কিন্তু সব সংখ্যাগরিষ্ঠতা হিন্দু কমিউনিটির মানুষ। এর মধ্যে যে বিভাজনের বিষ ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষের মধ্যে, তার এই প্রতিবাদটাকে কোথাও গিয়ে তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কেন খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি বলে এইটাকে যেমন নস্যাৎ করছে। যারা এই পশু পালন করেন তারা কিন্তু আর্থিক দিক থেকে মানে একদম নিঃস্ব হয়ে যাবে। একটা উদ্ভূত একটা বিতর্ক এবং একটা আর্থসামাজিক ক্রাইসিস তৈরি হয়েছে। আমরা দেখেছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে গোমাংস খেয়েছিলেন, কিন্তু সম্প্রতি কালকেই বলা হয়েছে যে এবার থেকে গোমাতাকে এরকম যে কোনো সময় হত্যা করা যাবে না, আইন মেনে কাটতে হবে। এছাড়াও যে কোনো পশুর এরকম হত্যা করা যাবে না। এই বিষয়টি সম্পর্কে আপনি কি বলবেন? হ্যাঁ, আপনি একটা খুব তাৎপর্যপূর্ণ প্রশ্ন করেছেন নিশ্চয় এই সময়কালে দাঁড়িয়ে, যেটা হলো একটা বেশ গুরুত্বপূর্ণ। এই দিক থেকে বলবো, আপনি যে প্রশ্নটা করলেন আমাদের বিকাশ স্যারের নিরিখে, স্যার তখন যে কারণে তিনি তো বরাবরই কিন্তু স্যার অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার, যে কারণে তাকে যেমন তকমা দেওয়া হয়েছিল সেটাতে সম্পূর্ণ যে মিথ্যে এ নিয়ে কোনো দ্বিমত নেই। প্যারালালি এই যে একটা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, এখান থেকে কোথাও গিয়ে একটা অন্য জবাব তৈরি হচ্ছে। জবাব শব্দটাই বলবো, যে সময় বিকাশ স্যার প্রতিবাদ স্বরূপ একটা খাদ্যদ্রব্যের প্রতিবাদ স্বরূপ উনি এই ঘটনাটা হয়েছিল সেই সময় কলকাতায় দাঁড়িয়ে, কারণ সেই সময় আকলেক বলে এক ভদ্রলোককে হত্যা করা হয়েছিল তার ফ্রিজে গোমাংস থাকার কোড আনকোড অপরাধে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই একটা সরকারি নির্দেশিকা জারি হবার পর উদ্ভূত পরিস্থিতিতে আমরা যেটা লক্ষ্য করছি, যেহেতু সামনে আপনার কুরবানি ঈদ আছে, ফলত এখানে একটা আগে যেটা ধারণা ছিল যে বোধহয় একটা নির্দিষ্ট কমিউনিটির যারা মুসলিমরাই বোধহয় তারা গরু হত্যা করে তারা গোমাংস খায়, কিন্তু দেখা যাচ্ছে তারা কিন্তু একটা বড় অংশ এটা তারা ডিক্লেয়ার করছে যে কুরবানি বা গোমাংসের সাথে তাদের ধর্মীয় রীতিনীতির কোনো রকম সম্পর্ক নেই। কোরবানিটা যে কোনো পশু দিয়েই হয়ে যাবে, বহুত পশু আছে, যে কোনো পশু দিয়ে কোরবানি হ্যাঁ হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। কিন্তু গরুর গোশ না খেলে কি ইমান চলে যাবে? গরুর গোশ খেতে হবে, না কোরবানি হবে না, ইমান চলে যাবে। হ্যাঁ, এ কোন দেশে কথাবার্তা রে? এটা কি ইসলামের বিধান নাকি? ইসলামের বিধান তো এটা নয়। এবং সেই কারণে তারা কিন্তু বারবার বলছে যে কার্যত তারা গোমাংসের না কোড আনকোড না কথাটা এই কুরবানিতে তারা কার্যত বয়কট করছে। এটা থেকে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মানুষ আজকে কিন্তু এটা প্রমাণিত যে আমরা যে এই ব্রিটিশ কাল থেকে যে একটা ধারণা পোষণ করে রয়েছে, তারা তার কার্যত যোগ্য জবাব দিচ্ছে। একাধারে যেমন যোগ্য জবাব দিচ্ছে বিকাশ স্যারের প্রতি যে একটা মিথ্যা ন্যারেশন ক্রিয়েট হয়েছিল, তার এই প্রতিবাদটাকে কোথাও গিয়ে তিনি ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও কেন খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি বলে এইটাকে যেমন নস্যাৎ করছে। প্যারালালি এই সংখ্যাগুরু কমিউনিটি এই সিদ্ধান্ত ভীষণ ম্যাচিওর, পরিণত এবং দূরদৃষ্টি সম্পন্ন সিদ্ধান্ত। কারণ এই জায়গা থেকে বলবো দিদি, আপাত দৃষ্টিতে আপনি গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে দেখবেন যারা গো পালক অর্থাৎ খাটালে রাখেন তারা কিন্তু সব সংখ্যাগরিষ্ঠতা হিন্দু কমিউনিটির মানুষ, এবং তারা কোথাও গিয়ে কিন্তু সেই ব্রাহ্মণ নন। 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চলো আমার বাড়িতে, কি অবস্থা। মুসলিম বা তারাও হিন্দু, তারা তো মিশছে একসাথে, আমরা তো একসাথে আছি। তারা কোনোদিন দেনদারি করেনি কি কারু আমাদের গলা ধাক্কান দিইনি। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। বাবা আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা কি স্বামীকে খাওয়াবো? আমরা বাচ্চা কাচ্চাকে কি খাওয়াবো? আমরা খেটে খাই, গোবর ফেলে খাই, এই তো খাটাল ধুয়ে এসছি। আমরা ছেঁড়া জামা পরে ঘুরে বেড়াই, আমরা ভদ্রভাবে নয়, আমরা লেখাপড়া জানি না। ও কি ও তাদের সরকারকে বলো আমাদের এবারটা মুকুব করে দিতে বলো। আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করবো? চল
বুঝলেন? তার মানে এই যে বলা হচ্ছে না হিন্দু ব্যাপারটাই এক, হিন্দুত্ববাদ আর হিন্দু বিষয়টা এক নয়, সেটা প্রমাণিত হচ্ছে। তারা কিন্তু মূলত গোয়ালা যারা এটা প্রতিপালন করেন তাদের কিন্তু রুজি রুটি আজকে কিন্তু অর্থনৈতিক দিক থেকে তারা একদম শেষ হয়ে যাওয়ার উপক্রম। গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু এটা রয়েছে। এই জায়গা থেকে সেই দিন কিন্তু জবাবটা আসছে যে সেই দিনের যে ভাষ্যটা ছিল, যেটা বিকাশ স্যার মূলত প্রতিবাদ করেছিলেন যে খাদ্যদ্রব্যর জন্য কাউকে হত্যা করা যায় না, সেটা আজকে প্রমাণিত হচ্ছে। কারণ আজকে যে মুসলিম কমিউনিটি তারা যে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কুরবানিতে আমরা কখনোই এই সরকারি নির্দেশিকা ভঙ্গ করে আমরা সে কাজ করব না, কারণ তাদের ধর্মীয় রীতিনীতির সাথে এর কোনো সম্পর্ক নেই। সেটা নিছকই একটা খাদ্যবস্তু, আর 5টা কমিউনিটির ক্ষেত্রেও যা কিন্তু হতে পারে। অতএব কোনো ধর্মীয় ভাবাবেগের বিষয় এটা নয়, সেইটা কিন্তু কার্যত প্রমাণিত হলো। এবং আশাবাদী যে তাদের এই সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের এই নিরিখে আগামী দিনে এই যে গো মাতা বলে যে একটা নোংরামি চলছে বছরের পর বছর, এবং এর মধ্যে যে বিভাজনের বিষ ছড়িয়ে যাচ্ছে সমস্ত মানুষের মধ্যে, এবং বিষয়টা যে কখনোই ধর্মীয় বিষয় নয়, বিষয়টা যে সম্পূর্ণভাবে একটা আর্থসামাজিক বিষয়, সেইটাকে কিন্তু এক্সিকিউট হতে তাদের এই সিদ্ধান্ত কার্যকরী হবে। এবং একটা আমি দেখছি যেটা সমাজ মাধ্যমে তারা বারবার বলছে তারা কখনোই সরকারের বিরুদ্ধে যাবে না, কিন্তু প্যারালালি কিন্তু দেখা যাচ্ছে যারা এই পশু পালন করেন তারা কিন্তু আর্থিক দিক থেকে মানে একদম নিঃস্ব হয়ে যাবে। তারা লোন করে এই গরু পালন করেছে এবং একটা সার্টেন টাইমের পর সেটা যদি বিক্রি না করে তাহলে কিন্তু তার সংসার সে চালাতে পারবে না। তাহলে কি দেখা যাচ্ছে, এই যে দীর্ঘদিন ধরে ধর্মীয় ভাবাবেগকে কার্যত মিস ইউজ করে যে মানুষে মানুষে বিভেদ করা, বিভাজিত করা, তা যে একটা কুচক্র সেটা প্রমাণিত হলো। একাধারে যেমন বিকাশ স্যারের সেই দিনের প্রতিবাদের একটা যোগ্য জবাব হবে, প্যারালালি যারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায় অর্থাৎ হিন্দু সম্প্রদায়ও কিন্তু এটা বুঝতে সমর্থ হবে যে এই ধর্মীয় ভাবাবেগে একটা সিদ্ধান্ত নিলে তা কার্যত কোথাও গিয়ে নিজের উপরেই নিজের একটা অবিচার আমরা মানে অবচেতনে করে ফেলছি, যেটা কোনো দিন সুস্থ সংস্কৃতি বিশেষ করে পশ্চিমবঙ্গের সাথে তো একেবারেই যায় না, ভারতবর্ষের সাথে তো যায়ই না। ফলত এই দিক থেকে বলবো এই যে একটা উদ্ভূত একটা বিতর্ক এবং একটা আর্থসামাজিক ক্রাইসিস তৈরি হয়েছে, এটা বোধহয় পশ্চিমবঙ্গবাসীকে পরবর্তীতে অকারণে ধর্মীয় উন্মাদনা থেকে নিজেদেরকে শুধরে নেওয়ার একটা সুযোগ তৈরি করে দেবে।